আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল শোনো, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, অতিশয় তোমাদের নিকট এমন একটা সম্মানিত মাস আসতেছে, শাহরুন মুবারাকুন, একটা মুবারকময় বরকতময় এক মাস আসতেছে। এটা এমন এক মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল বলেন, ওই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনী হাজার মাসের চেয়ে উত্তম এক রজনী। লাইলাতুল কদর আর কি। রমজান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেটা হাজার মাসের চেয়েও উত্তম। এক রাত হাজার মাসের থেকেও উত্তম। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনাইছেন। এখন আমরা আপনাদেরকে শুনাইতেছি আর কি। আল্লাহ রাসূল শুনাইছেন সাহাবীদেরকে, আমরা শুনাইতেছি আপনাদেরকে। এমন একটা মাস আছে, এমন একটা রাত আছে, রাত যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা দিনের বেলা রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। দিনের বেলা রোজা রাখা ফরজ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহ রাসূল বলেন, রাতের বেলা তারাবিহের নামাজ আদায় করে কে রব্বুল আলামিন তোমাদের জন্য নফল করে দিয়েছে। দিনের বেলা রোজা ফরজ, রাতের বেলা তারাবি নামাজ পড়া আল্লাহ তাআলা এটা আমাদের জন্য নির্ধারিত করছে। তারপর আল্লাহ রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। একটা নফল করলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব আমলনামায় লিখে দিবেন। তারপর আরো বলেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। কোন ব্যক্তি যদি এই রমজান মাসের মধ্যে যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে ৭০টা ফরজ ইবাদত করার সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে কষ্ট করে যদি ধৈর্য ধারণ করে, তো রব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে ব্যক্তি সবর করবে রমজান মাসে, এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া শাহরুল মুআসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। রমজান মাস কিসের মাস? সহমর্মিতার মাস। একে অপরের একটু খোঁজ খবর নেওয়ার মাস। আপনার বাড়ির পাশের মানুষটা একটু মুড়ি কিনতে পারছে কিনা, ছোলা বুট কিনতে পারছে কিনা, সে কি দিয়ে ইফতারি করে, খাজুর কিনতে পারছে কিনা, এগুলা দেখার মাস, সহমর্মিতার মাস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা একে অপরের খোঁজ খবর নিবা। কোনো ব্যক্তি যদি অভাব অনটনে থাকে, রমজানের সামগ্রী কিনতে পারে নাই, একটু তোমার সম্ভব হলে কিনে দিবা। ওয়া হুয়া শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। অন্যান্য মাসে যদিও আত্মীয় স্বজনের খোঁজ খবর না লও, কিন্তু রমজান মাসে হলেও একটু আত্মীয় স্বজনের খোঁজ খবর লইও, এটাই বলতে চাই। ওয়া হুয়া শাহরুল মুআসাত, পাড়া প্রতিবেশীর একটু খোঁজ খবর লইও। নিজে রমজান মাসে একবারে দুমদাম করে খাইও না, নিজের বিলাসিতা থেকে একটু কমাইয়া গরিব দুঃখীকে একটু সহযোগিতা করিও, এটাই বলতেছি। ওয়া হুয়া শাহরুল মুআসাত, আল্লাহ রাসূল বলেন, রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। শুধু তাই না, আল্লাহ রাসূল আরো বলেন,
ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে মুমিনদের রিজিক বাড়তেই থাকে। সুবহানাল্লাহ, রমজান মাসে রিজিক বাড়ে। গরিব অসহায় দিন মজুর যে, সেও রমজান মাসে ভালো করে খায়, ভালো ভালো খানা খায়। অন্যান্য মাসে অত ভালো খানা খাইতে পারে না, কিন্তু রমজান মাসে আসলে ভালো ভালো খায়। ওয়া হুয়া শাহরুন ইউজাদু ফী রিজকিল মুমিন, এটা এমন একটি মাস যে মাসের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের রিজিক বাড়িয়ে দেন। গরিব হলেও বড় লোকের মতো চলতে পারে, ভালো খায়, ভালো ফরে রমজান মাস। এরপরে আল্লাহ রাসূল যে একটা কথা বলবেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ, সবার জন্য বিশাল একটা নেকির কথা আল্লাহ রাসূল বলবেন। এখন মনোযোগ দিয়ে শুনেন। তারপর আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, সেই যে রোজাদারকে ইফতার করালো, এই ইফতার করানোর কারণে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, এই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেন, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর রাসূল বলেন, রোজাদার কোন রোজাদারকে ইফতার করানোর কারণে রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে সেই ব্যক্তির নাম কেটে দিবেন। এর চেয়ে বড় আর সুসংবাদ হতে পারে না। একজন মানুষকে ইফতার করাইলে গুনাহ মাফ হয়, জাহান্নামের খাতা থেকে নাম কাটে যায়। এর চেয়ে সুসংবাদ, এর চেয়ে বড় দামি জিনিস কিছু হতে পারে? একজন মানুষকে ইফতার করাইতে কয় টাকা খরচ যাবে? আল্লাহ রাসূল বলছে না, এটা সত্য কথা, তো শতভাগ সত্য। কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর কারণে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে যায়। সুবহানাল্লাহ। ইফতার করাবেন তো সবাই? সবার নিয়ত থাকবো যে প্রতিদিন একজন না একজন মানুষকে আমি ইফতার করাবো, সে গরিব হোক ধনী হোক, অসুবিধা নাই। আল্লাহ রাসূল ধনী গরিবের কথা বলছেন, বলছে রোজাদারকে ইফতার করেন। এজন্য সবাই নিয়ত করবেন, পুরো 30 রমজানে 30 জন মানুষকে আপনি ইফতার করাবেন। তাহলে প্রতিদিন আপনার গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে আপনার নাম কেটে যাবে। শুধু তাই নয়, আরেকটা আছে খুশির সংবাদ। শুধু গুনাহ মাফ হইব আর জাহান্নাম থেকে নাম কাটবে এটা নয়, আরেকটা আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কবুল রোজার সওয়াব দান করবে। আপনি তো রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেন না, কিন্তু একজন মানুষকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা রোজার সওয়াব আপনার আমলনামায় দান করবে। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা মহিলারা বেশি করে। মানে কেউ যদি ইফতারের দাওয়াত দেয়, যাইতে চায় না, পুরো দিন কষ্ট করে রোজা রাখছে, আমি আপনি ইফতার করে সওয়াবটা নিয়ে যাবেন। এটা মহিলাদের মধ্যে এই ধারণাটা আছে, অনেক পুরুষের মধ্যেও আছে। কোনো ব্যক্তি যদি ইফতারের জন্য দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না, মনে মনে ভাবে কষ্ট করে রোজা রাখলাম, আমি ইফতার করে সওয়াবটা পেয়ে যাব। না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করবে ইফতার করানোওয়ালা ব্যক্তিকে। যে ব্যক্তি রোজা রাখলো, সেই ব্যক্তির থেকে কিছু কম করা হবে না, সে ব্যক্তির রোজার সওয়াব তাকে তো পুরোপুরি দিবে। ইফতার করানোর কারণে তার রোজা থেকে কোনো সওয়াব কমানো হবে না, বরং স্বতন্ত্র একটা পরিপূর্ণ কবুল রোজার সওয়াব ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব তার আমলনামায় দান করবে। রোজাদারের সওয়াব কম হবে না, এমনি একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। তারপরে আসেন, সাহাবীরা যখন এই খুশির সংবাদটা শুনছে না, এত লাভ, রোজাদারকে ইফতার করাইলে গুনাহ মাফ হয়ে যা, জাহান্নাম থেকে নাম কাটে যা, পরিপূর্ণ রোজার একটা সওয়াব পাওয়া যা,
এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুবাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব অসহায়, আমাদের কাছে তো এমন কিছু নাই, এমন টাকা পয়সা নাই, আমাদের একটা অর্থ সম্পদ নাই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। সাহাবীরা মনে করছেন যে হয়তো ভালো করে একবারে অনেক কিছু আয়োজন করে অনেক রকমের ফল টল রাখি রোজাদারকে ইফতার করে দেবো, তো এই সওয়াব পাইবো। এই জন্য প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের কাছে তো এমন কিছু নাই যেটা দিয়ে আমরা রোজাদারকে ইফতার করাবো, তাহলে আমরা কি সওয়াব পাবো না? আল্লাহ রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলেন, না না সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করবেন যেই ব্যক্তি এক চুমুক এক ডুব দুধ দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়। এক ডুব দুধ দিয়ে কোন রোজাদারকে ইফতার করাইলেও আল্লাহ রাসূল বলেন পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা একটা রোজার সওয়াব তাকে দান করবে। তো এটা সহজ নয়। তারপর আল্লাহ রাসূল বলেন আও তামরাতিন, অথবা কোনো ব্যক্তি যদি একটা খাজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়। কয়টা খাজুর? একটা। এই একটা খাজুর দিয়ে ইফতার করাইলেও ওই তিনটা সওয়াব অর্জন হয়ে যাবে, গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে নাম কেটে যাবে এবং পরিপূর্ণ একটা রোজার সওয়াব পাইবে। এই একটা খাজুর যদি না খাওয়াইতে পারে আল্লাহ রাসূল বলেন তাহলে কমপক্ষে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে এক গ্লাস পানি দিয়েও ইফতার করায় সেই ব্যক্তিও সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ আর আছে? পানি একটুকু খাওয়াইতে পারতেন না রমজান মাসে? ইনশাআল্লাহ নিয়ত করেন যে একজনকে প্রতিদিন ইফতার করাইবেন, বিশাল বিপুল পরিমাণ নেকি আপনার অর্জন হবে। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়ামান আশবা সাইমান, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে এতক্ষণ তো বলছে পানি খাওয়াইতো, তারপরে খেজুর খাওয়াইতো, এক ডুব দুধ খাওয়াইতো, এখন বলতেছেন শুনো যদি একটু পেট ভরি খাওয়াও, কোন রোজাদারকে যদি একটু পেট ভরি খাওয়াও, একটু ভালো ফল টল দিয়ে যদি ইফতার করাও তাহলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে পেট ভরে একটু ইফতার করায় আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করায়। কত বড় ফজিলত এই হাদিসগুলোর মধ্যে আছে। লা ইয়াযমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসায় ধরবে। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। হে আমার সাহাবীরা শুনো, যেই রমজান মাসের বর্ণনা তোমাদেরকে দিচ্ছিলাম এতক্ষণ ধরে, তোমরা শুনো এই রমজান মাস 3 ভাগে বিভক্ত। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মধ্যের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের দশকে জাহান্নাম থেকে মুক্তির, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি। এই ভাষণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রমজান মাস আসার আগে আগে শাবানের শেষ দিয়ে শুনাইলেন। আমিও আপনাদেরকে শাবানের আজকে 21 তারিখ আল্লাহ রাসূলের পরিপূর্ণ ভাষণটা আপনাদেরকে শুনাই দেব। কয়েকটা জিনিস বলছি এখানে, সময় শেষ, এটা শুধু আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে দিতেছি। এই হাদিসটার মধ্যে আমরা কয়েকটা জিনিস শুনছি, তার মধ্যে একটা হলো এটা সহমর্মিতার মাস। রমজান এখনো শুরু হয় নাই, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে গরিব দুঃখীদেরকে একটু মুড়ি, একটু ছোলা, 1 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, যার সামর্থ্য যতটুকু আছে একটু কিনে দিয়ে, এই হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর বললাম রোজাদারকে ইফতার করানি, এতটা সওয়াবের কাজ, আল্লাহু আকবার। একটা খেজুর দিয়ে ইফতার করাইলো 3টা লাভ আমার হচ্ছে। সর্বশেষ লাভ যেটা জাহান্নাম থেকে নাম কাটা, এটার চেয়ে বড় লাভ আর কিছু হইতে পারেনি। মুমিনের তো সবচেয়ে বড় সফলতাই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তারপর আল্লাহ রাসূল বলছেন যে
এটা সবরের মাস, ধৈর্যের মাস। রোজা রাখতে একটু কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধারণ করে যদি রোজা রাখতে পারো, সবরু সাওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেবে। তারপরে আল্লাহ রাসূল আরেকটা বিষয় বলছেন যে রোজাদারকে যদি একটু পেট ভরে খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হইয়া তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তোমাদের পিপাসা ধরবে না। আল্লাহ তাআলা যে হাদিসটা বলেছি, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা এখন নেব তারাবির বিষয়। নামাজের পরে তো অনেকে সুন্নতে দাঁড়ায় যায়, অনেকে চলে যায়। এখন করি ফেলেন, 5 মিনিট 10 মিনিট লাগবে।